নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই জানো, হয়তোবা অনেকেই জানো না যে এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনের যে রিক্রুটমেন্ট এসেছিল কিছুদিন আগে, ফর্ম ফিল আপ হয়েছিল, সেই রিক্রুটমেন্টের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড রিলিজ করা হয়। তো অ্যাডমিট কার্ড ফাইনালি ত্রিপুরার জন্য রিলিজ করা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড চেক করবে বা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, সেই প্রসেস আমি পুরোটাই আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তার আগে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে। তোমাদের এসএসসি এমটিএসসি ডাউনলোড করার জন্য তোমাদের কি করতে হবে, গুগল বা ক্রোমে চলে যেতে হবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি। এই এমন গুগল বা ক্রোমে আসার পরে এখানে তোমরা সার্চ করে নেবে ssc.gov.in। ssc.gov.in এটা লেখা সার্চ করার পর তারপরে এমন হোম ট্যাবের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। ক্লিক করার পরে ইন্টারফেসটা আসছে, এই যে ইন্টারফেসটা চলে আসছে, ঠিক আছে। এবার কি করবে, তোমাদের একদম উপরে কর্নার দেখে নাও ফিডব্যাক এবং এসএসসি ওল্ড ওয়েবসাইট লেখা রয়েছে। এই এসএসসি ওল্ড ওয়েবসাইটের মধ্যে তোমরা ক্লিক করে নেবে, ঠিক আছে। ক্লিক করার পরে তারপর তোমরা কি করবে, এখানে তোমরা আমি দেখাচ্ছি অ্যাডমিট কার্ড রয়েছে। এই অ্যাডমিট কার্ডের উপরে তোমরা কি করবে, ক্লিক করবে এটার উপর, ঠিক আছে। এটা ক্লিক করার পরে এরপর তোমরা এখানে দেখে নেবে নর্থ ইস্ট রিজন, যেহেতু আমরা ত্রিপুরা নর্থ ইস্টার্ন রিজন, তো কী করবে, নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তারপর এখানে আসছে তোমার অ্যাডমিট কার্ডের জন্য লিঙ্ক আসছে, ঠিক আছে। তো এখানে দেখে নাও এই যে স্ট্যাটাস অ্যান্ড ই অ্যাডমিট কার্ড ফর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার সিভিক সিভিএন এক্সামিনেশন 2024। এবার এখানে ক্লিক হিয়ারের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। এটা ক্লিক করার পরে তারপরে এই ইন্টারফেসটা চলে এসেছে, ঠিক আছে। তো তোমরা যারা রেজিস্ট্রেশন আইডিটা জানো সেই রেজিস্ট্রেশন আইডি দেবে, আর যারা তোমরা রেজিস্ট্রেশন আইডি জানো না তোমাদের জন্য একটা পদ্ধতি বলছি। তোমরা সোজা নিচে চলে আসবে, এখানে তোমার নাম দেবে এবং এখানে তোমার ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যখন নাম এবং ডেট অফ বার্থ দিয়ে ক্লিক টু নো দ্য স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ড এটার মধ্যে যখন ক্লিক করবে তখন সেই অ্যাডমিট কার্ডটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি। তো কি হচ্ছে, এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে, যে ঠিক আছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে তোমাদের কপি করতে হবে। এখান থেকে কপি করে গিয়ে উপরে একদম যেখানে রেজিস্ট্রেশন আইডি রয়েছে সেই রেজিস্ট্রেশন আইডির মধ্যে সেটা পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করার পরে তারপর তুমি এখানে তোমার ডেট অফ বার্থটা লিখবে। তোমার যেটা ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা তুমি লিখে নেবে। এটা লেখার পর ক্লিক টু নো দ্য স্ট্যাটাস অ্যান্ড অ্যাডমিট কার্ড এটার মধ্যে যখন ক্লিক করবে তখন তোমার অ্যাডমিট কার্ডের অর্ধেক অংশ শো হবে, ঠিক আছে। বাকিটা এখানে লেখা রয়েছে ডাউনলোড ইউর ই অ্যাডমিট কার্ড ফ্রম 31 অক্টোবর 2024। মানে তোমার যে মানে যার এটা একটা ডেট রয়েছে, তো তোমার ডেটটা তুমি নিজে দেখে নেবে কত তারিখ তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। যেমন আমারটা এখানে 31 অক্টোবর লেখা রয়েছে, অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার এক্সাম সিটি লেখা রয়েছে এখানে আগরতলাতে, এবং এক্সামের টাইম রাখা রয়েছে বিকাল 4টা থেকে 5:30, ঠিক আছে। এবং রিপোর্টিং টাইম রাখা রয়েছে 2:45 PM, এবং এক্সাম ডেট হচ্ছে নভেম্বরের 4 তারিখ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমাদের যারা অ্যাডমিট কার্ড বেরিয়েছে বা তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তো তোমরা এভাবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে চেক করে নেবে, ঠিক আছে।